90 সদস্য বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে 5 অক্টোবর। বর্তমান হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হবে 3রা নভেম্বর। সর্বশেষ 2019 সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়েছিল হরিয়ানা বিধানসভা নির্বাচন, যেখানে 40টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে জননায়ক জনতা পার্টিকে সঙ্গে নিয়ে মনোহর লাল খট্টরের নেতৃত্বে সরকার গঠন করেছিল বিজেপি। এই ক্ষেত্রে কংগ্রেস জিতেছিল 30টি আসন। তবে এবারের নির্বাচন কিন্তু অনেকটাই ভিন্ন প্রকৃতির। বিশেষ করে শরিক দলের সঙ্গ ত্যাগ, অভ্যন্তরীণ দলীয় কোন্দল, দীর্ঘদিনের নেতৃত্বের অপসারণ, জাতীয় মানের কুস্তিগিরদের বিরোধী দলে যোগদান, কৃষক অসন্তোষ এবং সর্বোপরি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নিয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচন অনেকটাই চিন্তায় ফেলেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে। 2024 লোকসভা নির্বাচনের পর প্রথমবারের মতো হরিয়ানা বিধানসভা নির্বাচনে যেখানে এসিড টেস্টের সম্মুখীন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেখানে বিজেপি প্রভারী তথা নির্বাচনী ইনচার্জ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং হরিয়ানা বিধানসভার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নবাব সিং সাইনির পারফরমেন্সও প্রশ্নের মুখে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর যেখানে নির্ভর করবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লির বিধানসভা নির্বাচনের বিজেপির পারফরমেন্স, সেখানে কিন্তু সিঁদুরে মেঘ দেখাচ্ছে আরএসএস এর রিপোর্ট। বিজেপির দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে বাদ দিয়ে তুলনামূলকভাবে অপরিচিত মুখ পাঞ্জাবি ব্যক্তিত্ব নবাব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করার পুরো বিষয়টি তৈরি হয়েছে আরএসএস এর রিপোর্টের উপর ভিত্তি করে। মনোহর লাল খট্টরের মুখ্যমন্ত্রীত্বের সময়কালে প্রতিষ্ঠান বিরোধী হওয়ার কারণে নবাব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করার সুপারিশ করেছিল আরএসএস। ঠিক যেমনটা হয়েছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ক্ষেত্রে। 2023 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে 2022 সালের 14ই মে তৎকালীন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল বিজেপি হাইকমান্ড। বিপ্লব দেবের পরিবর্তে তৎকালীন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ভার অর্পণ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আর পুরো বিষয়টির প্রেক্ষাপট ছিল আরএসএস এর রিপোর্ট। তবে এবারে নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নবাব সিং সাইনির পারফরমেন্স যেমন প্রশ্নের মুখে, তেমনি প্রশ্নের মুখে হরিয়ানার বিজেপি প্রভারী তথা নির্বাচনের কো ইনচার্জ বিপ্লব কুমার দেবের পারফরমেন্সও। টিকিট প্রত্যাখ্যান করা কর্মকর্তাদের বিদ্রোহ এবং নেতৃত্বের বিরুদ্ধে অভূতপূর্ব সমালোচনা আক্ষরিক অর্থেই কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বিজেপিকে। 21 জন প্রার্থীর দ্বিতীয় তালিকা ঘোষণা করার পরপরই প্রাক্তন ডেপুটি স্পিকার সন্তোষ যাদব, রাজ্য বিজেপির মুখপাত্র সত্যব্রত শাস্ত্রী এবং রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য শিব কুমার মেহতা সহ বেশ কয়েকজন বিশিষ্ট নেতা দল ছেড়ে দিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছে বিজেপিকে। দ্বিতীয় তালিকা মহেন্দ্রগড় থেকে 5 বারের বিধায়ক রামবিলাস শর্মাকে বাদ দিয়েছে বিজেপি, যিনি এখন বিদ্রোহী পার্টি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু তাই নয়, টিকিট দেবার ক্ষেত্রে বিজেপির রাজ্য প্রভারী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে 100 কোটি টাকার ঘোষ নেবার অভিযোগ জনসমক্ষে করেছেন তাঁরই দলের দেবেন্দর কায়দায়েন। উৎকোচের 100 কোটি টাকা বিপ্লব দেব আগরতলায় পাঠিয়েছেন বলে জনসমক্ষে অভিযোগ করেন দেবেন্দর কাদায়েন। সার্বিক পরিস্থিতিতে হরিয়ানা বিধানসভা নির্বাচন বিজেপির জন্য লিটমাস টেস্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।